আসসালামু আলাইকুম। যারা পার্সিয়ান বিড়াল পালেন বা বিদেশি যেকোনো ব্রিড পালেন যাদের লোমগুলো বড়, বড়, তারা মাঝে, মাঝেই কমপ্লেইন করেন যে আমার বিড়ালের লোম ঝরতেছে, অতিরিক্ত লোম ঝরতেছে, কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। এখানে একটা বিষয় আগে বুঝতে হবে লোম কেন ঝরে? প্রথমত স্কিনের ইমিউনিটি যদি নষ্ট হয় সেখানে লোম ঝরবে। বিশেষ করে ফ্লি বা ফাঙ্গাসের কারণে স্কিনের ইমিউনিটি নষ্ট হতে পারে। যেকোনো রকমের ডার্মাটাইটিস বা স্কিনের যেকোনো ধরনের প্রবলেম হইলেও সেখান থেকে লোম ঝরতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে সিজনাল শেডিং অর্থাৎ যখন আবহাওয়া চেঞ্জ হয় তখন ওই আবহাওয়ার টেম্পারেচারের সাথে বডিকে ব্যালেন্স করতে, বডির টেম্পারেচার ব্যালেন্স করতে যে পরিমাণ লোম রাখা দরকার সেটা রেখে বাচ্চার শরীর বাকি লোমগুলোকে ঝরাই ফেলছে। তো এখন বর্তমানে সিজনাল শেডিং চলতেছে, যার কারণে এখন লোম একটু বেশি ঝরতেছে। এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকদিন ৩ থেকে ৪ বেলা ওকে ব্রাশ করতে হবে, অতিরিক্ত লোমটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবং যদি আপনি দেখেন যে আপনার বাচ্চার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে, যেমন ফ্লি আছে বা ফাঙ্গাস আছে বা কোথাও র্যাশ আছে, তাহলে দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। ফাইন্ড আউট করতে হবে স্কিনের প্রবলেমটা কী, সেটা ট্রিটমেন্ট করতে হবে। স্কিনের প্রবলেম ঠিক হয়ে গেলে স্কিনের ইমিউনিটি যখন বিল্ড আপ করবে তখন ইনশাল্লাহ লোম পড়াটা কমে আসবে। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে প্রবলেমটা কোথায়, কেন লোম ঝরতেছে, সেটা ঠিক করলে ইনশাল্লাহ লোম ঝরাটাও 60 থেকে 70% অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর যদি স্কিনের কোনো প্রবলেম থাকে সেটার জন্য ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ লোম ঝরা কমে আসবে। আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডায়েটে যদি আপনি কার্বোহাইড্রেট বেশি দেন সেক্ষেত্রেও কিন্তু লোম ঝরতে পারে। তো আপনি খেয়াল রাখবেন স্কিনে কোনো প্রবলেম আছে কিনা, স্কিনের কোনো ইস্যুস আছে কিনা, কোনো ফাঙ্গাস বা ফ্লি আছে কিনা, এবং ডায়েটটা ঠিক আছে কিনা। এগুলো যদি মনিটর করতে পারেন তাহলে লোম পড়ার সমাধানটা দ্রুত আনা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।